आज আমি বানাবো বেঙ্গলি স্টাইল সানডে স্পেশাল মটন কারি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। চলুন বানাই এই দুর্দান্ত স্বাদের মটন কারি। আজ বানাবো ফেমাস মটন কারি। মটন কারি বানাবার জন্য আমি দেখুন মটনগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি। এতে এবার আমি প্রথমে এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চামচের মতো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব শুকনো মশলাগুলোকে। মাখানোর পর এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা আমি এতে দিয়ে দেব। এরপর দেবো এতে পেঁয়াজ আর আদা বাটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, এটাকেও আমি দিয়ে দেবো এতে। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর শেষে আমি এতে দিয়ে দেব সরষের তেল। কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাসে, গ্যাসটা জেলে নিয়েছি, হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। এবার এখানে আমি আলু ডুমো করে বড় বড় করে পিস করে আমি কেটে নিয়েছি। এতে আমি কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এতে দেবো একটু নুন। এবার ভালোভাবে আমি আলুগুলোকে নুন হলুদে মাখিয়ে নেব। প্রত্যেকটাতে মাখিয়ে নিলাম। এদিকে তেল আমার সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আলু আমি এতে ছেড়ে দেব। প্রথমে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি একদম লাল লালভাবে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আমি আর একটু তেল আমি দিয়ে দিলাম, সরষের তেল। এটাকে আমি একটু গরম হতে দেবো। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো প্রথমে 1 চিমটে মতো চিনি। চিনিটাকে আমি একটু নেড়ে নেব। তারপর এতে দিয়ে দেবো আমি 1 চিমটে মতো হলুদ আর 1 চিমটে মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা ভালো আসবে। এবার ভালোভাবে আমি নেড়ে নেব। এবার দিয়ে দেবো এতে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাইচি। এবার এটাকে ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে নেব। গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দেব। এবার এটা আমি পেঁয়াজটার সাথে কষতে থাকবো। এটাকে এবার মিডিয়াম আঁচে আমি ভালোভাবে কষতে থাকবো।
মিডিয়াম ফ্লেমে আমি এবার মটনটাকে ধীরে ধীরে কষতে থাকবো। মটনটা আমি এইভাবে ধীরে ধীরে কষতে থাকবো যতক্ষণ না মটনটা থেকে তেল ছাড়ছে। দেখুন কষতে কষতে মটনটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় একটা আমি বড় টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, এটা এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার টমেটোটাও আমি এর সঙ্গে কষতে থাকবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, মটনটা আমার প্রপারভাবে কষা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার একটু নেড়ে এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভাজা আলুগুলো। আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে আমি আলুটার সাথে মশলাটাকে কষে নেব। দেখুন আলুটার সঙ্গে কিছুক্ষণ নাড়ার পর এরকম তেল যখন ভালোভাবে ছেড়ে দেবে আমি এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যখন জলটা গরম হয়ে যাবে এবার আমি প্রেসারের সিটিটা দিয়ে দেব। এবার মাংসটা সিদ্ধ হওয়া অবধি আমি সিটি দিতে থাকবো। দেখুন প্রেসার কুকারের ভেপার চলে গেলে আমি প্রেসার কুকারটাকে এইভাবে ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন আমার আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর মটনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো গাওয়া ঘি। দেখুন বেঙ্গলি স্টাইল সানডে স্পেশাল মটন কারি আমার একদম রেডি। আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতে অপূর্ব লাগে। এরকম মটন কারি করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।